আসসালামু আলাইকুম। অনেক দিন পর কি সুন্দর রোদ উঠেছে। তো যেহেতু আজকে অনেক রোদ ছিল, আকাশটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে, বৃষ্টিও আসবে না এমনই মনে হচ্ছিল। তো আজকে ভাবছিলাম যে কি রান্না করলে ভালো হয়। তো আমি আজকে ছাদে উঠেই আমার যে গাছের তেজপাতা হয়েছিল সেই তেজপাতাগুলো পেরে নিচ্ছিলাম। এগুলো একদিন রোদে শুকালেই সুন্দর মতো এগুলো রান্না করা যাবে। আর এই তেজপাতা কিন্তু এর আগে আমি চায়ে তারপর তরকারিতে দিয়েছিলাম, এত ভালো হয়েছে, ঘ্রাণটা এত সুন্দর। আর টাটকা একটা জিনিসের যে একটা অন্যরকম স্বাদ সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এইদিকে আমার গাছে দুইটা বেগুন ধরেছিল এই গাছটিতে, আমার অন্য গাছে এখনো ধরেনি, ফুল ধরেছে যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছিল এই কয়দিন। তো এই কয়দিন বৃষ্টিতে আসলে আমার ছাদের সব কিছুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তেমন ভালো না। তো আজকে ভাবতে ভাবতে কি রান্না করব ভাবতে ভাবতে এসে দেখি আমার রান্নার জায়গাটি আজকে ওরা দখল করে আছে। আর এগুলো আমার সবগুলো ভাগ্নি, তিনটা ভাগ্নি, আমার তিনটা মা। এখানে কি সুন্দর ওরা ছোট ছোট পাতিল দিয়ে, হাঁড়ি পাতিল দিয়ে খেলা করছিল, সাথে আমার চাচাতো বোনটাও ছিল। আর ওরা খেলা করছিল, আমার জায়গা তো আজকে দখল করে নিয়েছে, আজকে আমাকে রান্নাও করতে দিবে না, ভিডিও করতে দিবে না, এমন অবস্থা হয়েছিল। ওদেরকে অনেক চেষ্টা করেছিলাম যে সরানোর জন্য, আসলে সরাতে গেলেই ওরা কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু ওদের জিত বলে কথা। তো আমি আসলে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে থাক, আজকে রান্না করব না, আজকে ওদের নিয়েই একটু ছোট একটি ভিডিও করি। যেহেতু সবার মন মানসিকতা অনেকটাই খারাপ, দেশের অবস্থা ভালো না, চারিদিকে বন্যা, অবস্থা খারাপ। তো সেহেতু রান্নাবান্নার মন মানসিকতা আসলে তেমন রান্নাবান্নার দিকে যেতে চায় না, কারণ সবাই একটা অন্যরকম পরিস্থিতি আছে। খুব খারাপ লাগে বন্যার্থদের জন্য, যে কি একটা অবস্থা। আমার বোনের শ্বশুরবাড়ির অবস্থাও কিন্তু সেই রকমই, বন্যা, হ্যাঁ, এখন অনেক পানি ওদের ওই দিকেও। তো আমার ভাগ্নিটাকে আমাদের এখানে দিয়ে গিয়েছে, কারণ ও যদি পানিতে কিছু একটা হয়ে যায় এজন্য। তো ও এখানে রয়েছে, আমাদের সাথে কিছুদিন থাকবে। এই তো দেখতেই পারছেন। আমি এদিকে ভাবলাম যে আমার গাছগুলো যে বুনবো সেই গাছের জন্য আমি যে জৈব সার সেটা মাটিতে মিক্স করে রেখে দিই, যাতে আমি কিছু গাছ এখানে বুনতে পারি। তো বৃষ্টি শেষ হলেই আমি গাছ বুনে দিব। আর এটা কিন্তু সম্পূর্ণই খোলা আকাশের নিচেই এই জায়গাটি, যাতে গাছও রোদ পায় হালকা পাতলা। তো আমি এখানে সব কিছু একে একে রেডি করে দিচ্ছি। আজকে কোনো রান্নাবান্না করব না, আজকে রান্নাবান্না আর করতে ইচ্ছেও করছিল না, যেহেতু আমার জায়গাটিও এখানে দখল করে আছে ওরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সব সময় দোয়া করবেন। আজকে ছোট্ট একটি ভিডিও বানালাম, ইনশাল্লাহ সামনে আবার চেষ্টা করব মজার কিছু রান্না বান্না নিয়ে এসে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বন্যার্থদের জন্য বিশেষ করে দোয়া করবেন, এখন ওদের জন্য দোয়া সবচেয়ে বেশি জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।